আজ বানাবো মটর পনির। এটা অনেক দিনের রান্না, এডিট করা হয়নি, তাই অনেক দিন পরে এডিটটা করছি। প্রথমে পনিরগুলো গোটা গোটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে কেটে নেব। সাদা তেল দিয়েই ভেজেছি। তারপরে একটু বাটার দিয়ে টমেটো দিয়ে দিলাম দুটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে দিব। এটা পেস্ট করে নিতে হবে। কাঁচা লঙ্কাও দিলাম দুটো, কাজু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে গলে যাচ্ছে। দেখুন কত সুন্দর গলে গেছে। এবারে পেস্ট করে নেব এটা। একটু টক দই দিলাম, টক দই দিয়ে এটা পেস্ট করে নেব। এবারে একটু গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে কড়াইটা হালকা করে নেড়ে নেব। সিদ্ধ করব না বা ফোটাবো না, একদম হালকা করে একটু ভাপিয়ে নেব। নেওয়ার পরে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়ব। অল্প একটু হলুদ দিলে হয়, অল্প সামান্য হলুদ দিয়ে দেব। আমার বেশিটাই পড়ে গেছে, বুঝতে পারিনি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, একটু রঙটা ভালো আসে, তা না হলে দেওয়ার দরকার নেই। এভাবে কষিয়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব, ফেরও আবারও নাড়িয়ে নেব। এভাবে কষাতে থাকবো, কষাতে কষাতে তেল ছেড়ে দেবে। ছেড়ে দিলে মটরগুলো ঢেলে দেব। জল থেকে তুলে নিয়ে মটরগুলো ঢেলে দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াবো। নাড়ানোর পরে সামান্য চিনি দিয়ে দেব, আবারও নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে জল ঢেলে দেব। অল্প সামান্য জল দিলে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। ফুটে উঠেছে। পনিরগুলো দিয়ে একটু গরম মশলা, কসুরি মেথি আর একটু ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ধনেপাতা কিংবা কসুরি মেথি যে কোনো একটা দিলেই হয়। একটু ঘি দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই লুচি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই খাওয়া যায়। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।